আইএসএফের বিভিন্ন কর্মসূচি করার উদ্দেশ্যে ফ্ল্যাগ যেমন বা ফেস্টুন এইসব বাঁধার কাজ করছিল। এমন সময় কিছু তৃণমূলের দুষ্কৃতী বাহিনী প্রায় 25টা থেকে 30টার মতো বোম চার্জ করে এবং অকথ্যভাবে গুলি চালায় এবং বিভিন্নভাবে গালিগালাজ করতে থাকে এবং আইএসএফ এখানে আসলে আইএসএফকে মেরে দেবে, পুঁতে দেবে। এছাড়াও আরও অকথ্য ভাষায় গালিগালাজ, যেগুলো বলতে পারবো না। আমাদের আইএসএফের মহিলা কর্মী ওদের বাড়িতেও তাণ্ডব চালায়। তার বিরুদ্ধে যখন থানায় জানানো হয়, আমাদের কর্মী যখন থানায় জানায়, পুলিশ তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি। সেই উদ্দেশ্যে আমরা আজকে থানা ঘেরাও কর্মসূচি করেছিলাম। সেই ক্ষেত্রে পুলিশ এখন আমাদের বললেন যে আমরা ইমিডিয়েটলি সেই তৃণমূলের যে দুষ্কৃতী বাহিনী আছে ওদেরকে গ্রেপ্তার করব এবং গ্রেপ্তার করেও আইনানুগ যত কড়া পদক্ষেপ নিতে হয় সমস্ত কড়া পদক্ষেপ ওনারা গ্রহণ করবেন। সেই অনুযায়ী আমরা কিন্তু বিক্ষোভ তুলে নিলাম। যদি কোনো কারণে আসামিরা গ্রেপ্তার না হয়, পুনরায় কিন্তু আমাদের এই কর্মসূচি চলবে। আপনাদের কর্মী অভিযোগ করেছে যে তৃণমূলের আজকে অভিষেকের মিটিং রয়েছে ভাঙড়ে, সেই মিটিংয়ে যাবার কথা বলেছেন, সে যেতে অস্বীকার করে তার বাড়িতে বোম। হ্যাঁ, এটা প্রত্যেকটা ভাঙড়ের প্রতিটা কর্মীকে যাওয়ার জন্য প্রচণ্ডভাবে চাপ সৃষ্টি করছে এবং আইএসএফের কর্মীদেরকে বিশেষ করে যদি কোনো কারণে আইএসএফের কোনো কর্মী মিটিংয়ে না যান তাহলে বলা হচ্ছে বোম মেরে দেওয়া হবে, ওর বাড়ি ভেঙে দেওয়া হবে, বাড়ি ভাঙচুর করা হবে, গুলি করে ওনার জীবন নিয়ে নেওয়া হবে। এই সমস্ত রকমভাবে আমাদের আইএসএফ কর্মীরা জানাচ্ছেন। আমরা এই সমস্ত রিপোর্টগুলো থানায় জানিয়েছি। থানা আশা করছি এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যদি থানা পদক্ষেপ গ্রহণ না করে তাহলে কিন্তু আমরা হাইকোর্টে যাব ওই থানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তৃণমূলের কি কর্মী কমে গেছে যে আইএসএফের কর্মীদের মিটিংয়ে যেতে বলছে? তৃণমূলের কিছুই নেই, অ্যাকচুয়াল তৃণমূলের পুরো ফাঁকা। এখন শুধু ফাঁকা আওয়াজ দিচ্ছেন শয়তান মোল্লা সাহেব। এছাড়া তৃণমূলের পিছনে সামনে কেউ নেই। যখনই সায়নী ঘোষ মহাশয় র্যালি করছেন দেখবেন আপনারা সামনে এবং পিছনে 4 থেকে 5টা বাইক থাকে। তাও আবার কিনা ওরা বালি চোর, গরু চোর, পয়রাসের সঙ্গে যুক্ত আছে। যদি ওরা টিএমসি ছেড়ে দেয় তাদের ওদের জেল হয়ে যাবে, আরাবুল ইসলামের মতো গ্যারেজ হয়ে যাবে। সেই কারণের জন্য কিন্তু তৃণমূলের লোক না থাকার জন্য ওনাদের জায়গাটা নষ্ট হয়ে যাবে। অভিষেক ব্যানার্জি আসার পরে ওনাদের ছাঁটাই হয়ে যাবে। সেই কারণের জন্য বাধ্য হয়ে আইএসএফের কর্মীর বাড়িতে গিয়ে কাকুতি মিনতি এবং সবার শেষে বোম বন্দুকের ভয় দেখানো হচ্ছে। আজকে অভিষেকের সভা, শওকত মোল্লা তো আগেই ঘোষণা করেছে এখানে 80,000 থেকে 1 লাখ লোকের জমায়েত করবে। আপনি বলছেন কি করে যে এখানে লোক নেই? যে 80,000 কথা বলছে ওনার সংখ্যায় হয়তো গরমিল আছে, খুব বেশি হলে তো 80 জন হবে। আর বাদ বাকি যেগুলো দেখছেন সব জোরপূর্বকভাবে বলপূর্বকভাবে নিয়ে আসা হয়েছে এবং বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে এবং টাকা দেওয়া হয়েছে। যদি ওর পরে কেউ না আসে তাহলে বোম মেরে নিয়ে যাওয়া হবে, কেস খাইয়ে দেওয়া হবে, এই ভয় দেখে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, ছেড়ে দাও, ওরা পজিট করলাম,